নমস্কার বন্ধুরা, রূপসা কিচেনে অনেক স্বাগত জানিয়ে আজকে আমি পোলাও চিকেন কষা বানাবো। তার জন্য বাসমতি রাইস 500 গ্রাম নিয়ে নিয়েছি। ওটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেছে, এবার আমি জল ঝরাতে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে চিকেনের জন্য সমস্ত কিছু কেটে নেবো। দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ফার্স্টে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তাই এদিকে জল ঝরে গেছে চালটা। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, তারপরে ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে। এবার আরেকটা প্লেটে হাফ হাফ করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এইদিকে হচ্ছে কি আমি কড়া বসিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নেবো। ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে নিয়ে ফোড়নে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ। তারপরে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আলু দিয়ে দেবো। আলু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে পরিমাণ মতো নুন, মিট মশলা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে দেবো। তারপরে টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে দেখতেই পাচ্ছ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এইদিকে প্রথমে আমি চাল মাখানোর সময় গরম মশলা দিতে ভুলে গেছি। এখন আমি গরম মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। তারপরে এইদিকে আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার আমি ঢেলে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার ভাতটা বসানোর জন্য ফার্স্টে আমি ঘি দিয়ে দেবো। তারপরে গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, কাজু কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে চালটা দিয়ে দেবো। দিয়ে 6-7 মিনিট নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে চাপা দিয়ে রেখে দেবো 10-12 মিনিটের মতন কম আঁচে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ আমার পোলাও রেডি হয়ে গেছে, চিকেন কষার পোলাও। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেবেন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।